اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله وحده الصلاة والسلام على من لا نبي بعده السلام عليكم ورحمة الله وبركاته। প্রিয় দর্শক, কাছে দূরে দেশ ও বিদেশে যে যেখানে অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, প্রথমে আমরা জানবো রোজা কাকে বলে। দ্বিতীয় নম্বর আমরা জানবো আমাদের রোজা এবং তারাবি কবুল হওয়ার জন্য কোনো শর্ত আছে কি। প্রিয় দর্শক, তৃতীয় নম্বর আমরা জানবো রোজা রাখলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কি প্রতিদান দান করবেন। প্রিয় দর্শক, চতুর্থ নম্বর আমরা আলোচনা করব যে পবিত্র রোজা কাল কিয়ামতের দিনে নাজাতের জন্য কতটা ভূমিকা পালন করবে এবং এই দুনিয়ার বুকে এই দুনিয়ার জীবনে আমরা কতটুকু ফায়দা বা লাভ পেতে পারি। প্রিয় দর্শক, বিষয়গুলো জানতে ভিডিওর শেষ পর্যন্ত থাকুন। প্রিয় দর্শক, রোজা কাকে বলে? দেখুন, সুবহ সাদেক থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত খাওয়া, পান করা এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকা, এই তিনটে জিনিস থেকে বিরত থাকার নামই হচ্ছে রোজা, যার আরবি হচ্ছে সওম। এর অর্থ হচ্ছে বিরত থাকা, অর্থাৎ খাওয়া, পান করা এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকা, এটাকেই রোজা বলা হয় বা সওম বলা হয়। এবং এই রোজাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক মুসলমান আকিল বালিগের ওপর ফরজ করেছেন। প্রত্যেক মুসলমান আকিল বালিগ পুরুষ এবং মহিলার ওপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন, যা পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কারভাবে ঘোষণা করে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে বিশ্বাসীরা, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হলো যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর রোজাকে ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। তো প্রিয় দর্শক, এটাকেই রোজা বলা হয়। প্রিয় দর্শক, রোজা এবং তারাবির নামাজ কবুল হওয়ার জন্য দুটো শর্ত, যা হাদিস শরীফের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন। প্রিয় দর্শক, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাযানা, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো, ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সহিত এবং ইহতিসাবের সহিত, অর্থাৎ এই বিশ্বাস নিয়ে সে রোজা রাখলো যে রোজা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফরজ হুকুম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম পালনে আমি রোজা রেখেছি, আমি দুনিয়ার কোনো স্বার্থে রোজা রাখিনি। তো প্রিয় দর্শক, এই বিশ্বাস নিয়ে এবং ইহতিসাব নিয়ে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজা রাখলে যে প্রতিদানের ঘোষণা দিয়েছেন, সেই প্রতিদানের আশায়, সেই সওয়াবের আশায় আমি রোজা রেখেছি। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তার রোজা কবুল হবে এবং গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, এবং তার জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওমান কামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি রমজানে তারাবি পড়বে ঈমানের সহিত, অর্থাৎ এই বিশ্বাস নিয়ে তারাবি নামাজ পড়া, এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। এই বিশ্বাস নিয়ে তারাবির নামাজ পড়বে আর ইহতিসাব নিয়ে, অর্থাৎ সওয়াবের আশায়, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তারাবিকে কবুল করে নেবেন। গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, এবং তার জীবনের সমস্ত গুনাহ রাশিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। তো প্রিয় দর্শক, রোজা আর তারাবি কবুল হওয়ার জন্য দুটি শর্ত, একটি হচ্ছে ঈমান, ঈমানের সহিত রোজা রাখা, ঈমানের সহিত তারাবি পড়া, আর দ্বিতীয় নম্বর হচ্ছে ইহতিসাব, অর্থাৎ সওয়াবের আশায়। প্রিয় দর্শক, রোজা এবং তারাবি কবুল হওয়ার জন্য এই দুটি শর্ত। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি আদমের নেক আমলকে 100 থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেয়। কুল্লু আমাল ইবনে আদমা ইউযাইফু বিআশরি আমসালিহা, আদম সন্তানের প্রত্যেক নেক আমলকে 10 গুণ বাড়িয়ে দেওয়া হয় এবং 10 গুণ থেকে ইলা মিয়াতি সাবঈন, অর্থাৎ 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়। 1 লাখ থেকে 7 লাখ, 1 কোটি থেকে 7 কোটি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
যতটা চান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম সন্তানের নেক আমলের সওয়াবকে তিনি বাড়িয়ে দেন, কিন্তু ইল্লা সাওম, রোজা ছাড়া। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে রোজা বান্দা আমার জন্য রাখে, ফা ইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, কেননা বান্দা ও বান্দি রোজা আমার জন্য রাখে, সুতরাং রোজার প্রতিদান আমি নিজ হাতে দেব। কত দেবেন সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। সুতরাং এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজার প্রতিদান যেটা দেবেন সেটা হচ্ছে বেহিসাব, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কেউ জানেন না। অন্যান্য আমলের সওয়াব যেমন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, কিন্তু রোজা রাখার যে প্রতিদান, রোজা রাখার যে সওয়াব, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোপন রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এর সওয়াব, এর প্রতিদান আমি নিজে দেব। প্রিয় দর্শক, রোজা কাল কিয়ামতের মাঠে নাজাতের জন্য কতটা ভূমিকা পালন করবে? প্রিয় দর্শক, কাল কিয়ামতের মাঠে হাদিস শরীফের মধ্যে এসেছে যে রোজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সুপারিশ করবে রোজাদারের জন্য। রোজা বলবে, হে আল্লাহ, ইন্নী মানাআতুহু তুআমা ওয়াশ শাহওয়াতা বিন নাহারি, হে আল্লাহ, দিনের বেলায় এই ব্যক্তিকে আমি খানা পিনা হতে এবং স্ত্রী সহবাস হতে আমি বিরত রেখেছিলাম। হে আল্লাহ, আজকের দিনে এই রোজাদার ব্যক্তির জন্য আমি সুপারিশ করছি, একে নাজাত দান করুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন রোজার এই সুপারিশকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করে নেবেন, পরিণামে রোজাদার ব্যক্তি নাজাত পেয়ে যাবে। প্রিয় দর্শক, আর দুনিয়ার বুকে রোজা রাখলে যে উপকার, যে লাভ আমরা পাবো, প্রিয় দর্শক, দুনিয়ার বুকে যত মেডিকেল সায়েন্স আছে, যত ডাক্তার আছে, সকলেই একমত রোজা হচ্ছে স্বাস্থ্যকর। রোজা কখনোই অস্বাস্থ্যকর নয়। রোজা রাখলে শরীর স্বাস্থ্য ভালো থাকবে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বাহ্যিক এবং আভ্যন্তরীণ সবটাই সতেজ হয়ে যায়, সবটা ভালো থাকে। তো রোজা হচ্ছে স্বাস্থ্যকর, রোজা কখনোই অস্বাস্থ্যকর নয়। তো এটাই হচ্ছে সব থেকে বড় উপকার আমরা রোজার মাধ্যমে লাভ করতে পারি। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের রোজাকে ফরজ করেছেন আমাদের ওই উপকারার্থে, ইহকাল এবং পরকালের সফলতার জন্যই। তো প্রিয় দর্শক, এই সফলতাকে আমাদেরকে হারালে হবে না। তো প্রিয় দর্শক, আমরা সকলেই চেষ্টা করব রমজানের ফরজ রোজাগুলো রাখার।